ট্রাম্পের নামে পরিবর্তিত হলো ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর। নাম পরিবর্তনে প্রায় ৫৫ লাখ মার্কিন ডলার ব্যয়। যুক্তরাষ্ট্রে বাড়ির দাম সর্বকালের সর্বোচ্চ। একটি সাধারণ বাড়ির গড় মূল্য রেকর্ড $৪,৪০,৬৬০। নিষেধাজ্ঞা সত্ত্বেও অভিবাসন আদালত কক্ষের ভেতর থেকে ৫ জন অভিবাসীকে গ্রেফতারের অভিযোগ। তীব্র ক্ষোভ অভিবাসী অধিকার কর্মীদের। এবং বিশ্ববাজারে জেট ফুয়েলের দাম কমলেও কমছে না বিমানের ভাড়া। বাড়তি খরচ যাত্রীদের ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগ। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি জেরিন অপি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নামকরণ করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডায় অবস্থিত ট্রাম্পের মা-আ-লাগো রিসোর্টের প্রতি সম্মান জানিয়ে বৃহস্পতিবার থেকে এটি প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে যাত্রা শুরু করল। এই পরিবর্তনের ফলে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিমানবন্দরের 3 লেটার কোডও পিবিআই থেকে পরিবর্তন করে ডিজেটি নির্ধারণ করেছে। তবে আগামী 18 আগস্ট পর্যন্ত যাত্রীরা টিকিটের জন্য পুরানো কোডটি ব্যবহার করতে পারবেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নাম পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় প্রায় ৫৫ লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর নেভির যুদ্ধজাহাজ থেকে শুরু করে সরকারি বিভিন্ন কর্মসূচিতে তার নাম জুড়ে দেওয়ার ধারাবাহিকতায় এবার যুক্ত হলো এই বিমানবন্দর। যুক্তরাষ্ট্রে বছরে 2 বার ঘড়ির কাঁটা পরিবর্তনের দীর্ঘদিনের নিয়ম বাতিল করে স্থায়ীভাবে ডেলাইট সেভিং টাইম চালুর একটি বিলের ওপর আগামী সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সানশাইন প্রোটেকশন অ্যাক্ট নামের এই বিলটি গত মে মাসে প্রতিনিধি পরিষদের এনার্জি অ্যান্ড কমার্স কমিউনিটিতে 48-1 ভোটে অনুমোদিত হয়। নতুন এই প্রস্তাবে রাজ্যগুলোর জন্য এই নিয়ম থেকে প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে। বিলটির সমর্থকরা বলছেন, স্থায়ী ডেলাইট সেভিং টাইম চালু হলে সড়ক দুর্ঘটনা ও কর্মক্ষেত্রে ক্ষয়ক্ষতি কমবে এবং শীতকালেও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই দ্বিবার্ষিক সময় পরিবর্তনের প্রথা বাতিলের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন। তবে বিলটি প্রতিনিধি পরিষদে পাশ হলেও সিনেটে তার রিপাবলিকান সিনেটর টম কটন সহ বেশ কয়েকজন নেতার বিরোধিতার মুখে পড়তে পারে, যাদের আশঙ্কা এর ফলে শীতকালে অনেক দেরিতে সূর্যোদয় হবে এবং শিশুদের অন্ধকারে স্কুলে যেতে হবে। যুক্তরাষ্ট্রে আবাসন সংকট নিরসনের বিল পাশের প্রক্রিয়ায় রাজনৈতিক জটিলতা আটকে থাকার মধ্যেই দেশটির বাড়িঘরের দাম সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর্স এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত জুনে দেশটিতে একটি সাধারণ বাড়ির গড় মূল্য দাঁড়িয়েছে রেকর্ড $৪,৪০,৬৬০ মার্কিন ডলারে, যা গত বছরের তুলনায় ১.৮% বেশি। ধীরগতির মজুরি বৃদ্ধির বিপরীতে টানা ৩৬ মাস ধরে বাড়ির দাম এভাবে লাফিয়ে চলায় তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। বর্তমানে আমেরিকার একটি গড়পত্তা বাড়ি কিনতে বার্ষিক প্রায় $১,১৭,০০০ আয়ের প্রয়োজন। এদিকে আবাসন খরচ নিয়ন্ত্রণে মার্কিন কংগ্রেসে দ্বিপাক্ষিক সমর্থনে রোড টু হাউজিং অ্যাক্ট পাশ হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিন্ন একটি নির্বাচনী বিল পাশের শর্ত জুড়ে দিয়ে এটিতে স্বাক্ষর করা স্থগিত রাখায় সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জাতীয় খাদ্য নিরাপত্তা জরিপ বাতিল করায় দেশটির প্রকৃত ক্ষুধার চিত্র আড়াল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি খাদ্য সহায়তা বা ফুড স্ট্যাম্প কর্মসূচি সংকোচনের জেরে ইতোমধ্যে প্রায় ৪৭ লাখ মার্কিন নাগরিক খাদ্য সুবিধা হারিয়েছেন। তবে কৃষি বিভাগের এই বার্ষিক জরিপটি বন্ধ করে দেওয়ায় নীতিগত এই পরিবর্তনের ফলে বিশেষ করে শিশুদের ওপর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে বা ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে কিনা তা যাচাইয়ের আর কোনো পথ রইল না। সবশেষ জরিপে দেখা গিয়েছিল, আমেরিকার 13.7% পরিবার তীব্র খাদ্য সংকটে ভুগছে, যা গত 1 দশকের মধ্যে সর্বোচ্চ। এই গুরুত্বপূর্ণ তথ্য উপাত্তের অনুপস্থিতিতে দেশটির ভবিষ্যৎ খাদ্যনীতি নির্ধারণ চরম চ্যালেঞ্জের মুখে পড়বে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদ ও গবেষকরা। হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্রের অভিযোগে 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্তদের বয়স 19 থেকে 32 বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসের সহায়তা এবং ফেডারেল কর্মকর্তাদের হত্যা ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ইলন মাস্ক সহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হয়েছিল। এফবিআই জানায় বিস্ফোরক বোঝাই ড্রোন ও স্নাইপার ব্যবহার করে হামলার পরিকল্পনা আগেই শনাক্ত করে তা নস্যাৎ করা হয়। গত জুনে হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি অনুষ্ঠানটি শেষ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়। হামলার পরিকল্পনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে মার্কিন কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি নীতির বিরুদ্ধে আরও এক ধাপ এগিয়েছে ট্রাম্প প্রশাসন। নিউ জার্সির জার্সি সিটি ডক্টর রোনাল্ড ডি ম্যাকনেয়ার একাডেমিক হাই স্কুলে শিক্ষার্থী ভর্তিতে জাতিগত ও জাতীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের অভিযোগ আনার পর স্থানীয় শিক্ষা বোর্ডের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে মার্কিন বিচার বিভাগ। চুক্তি অনুযায়ী ভবিষ্যতে ভর্তির ক্ষেত্রে কোনো জাতিগত বা জাতীয় পরিচয় ভিত্তিক কোটা রাখা যাবে না। 2027-28 শিক্ষাবর্ষের আগেই নতুন ভর্তি নীতি কার্যকর করতে হবে। এছাড়া 2029 সাল পর্যন্ত স্কুলটির ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করবে বিচার বিভাগ এবং নিয়মিত অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে। ট্রাম্প প্রশাসনের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি নীতির বিরুদ্ধে অবস্থানের ধারাবাহিকতায় এটিকে নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট ইউরোপের অন্যতম বৃহৎ বাজেট এয়ারলাইন ইজিজেট কিনতে 5.7 বিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে। প্রতি শেয়ারের জন্য তারা 7.15 পাউন্ড দিতে চায়, যা প্রতিদ্বন্দ্বী ক্যাসেল লেকের প্রস্তাবের চেয়ে বেশি মূল্য পাওয়ায় ইজিজেট পরিচালনা পর্ষদ ক্যাসেল লেকের পরিবর্তে অ্যাপোলোর প্রস্তাবকে সমর্থন করেছে। প্রস্তাব ঘোষণার পর কোম্পানিটির শেয়ারের দামও বেড়েছে। তবে বিশ্লেষকদের মতে ইউরোপীয় ইউনিয়নের মালিকানা সংক্রান্ত নিয়মের কারণে চুক্তিটি এখনও নিয়ন্ত্রক অনুমোদনের ওপর নির্ভর করছে। আগামী 7 আগস্টের মধ্যে অ্যাপোলোকে চূড়ান্ত প্রস্তাব দিতে হবে। একই সঙ্গে তারা ইজিজেটের বর্তমান ব্র্যান্ড ও ব্যবসায়িক পরিকল্পনা বজায় রাখার আশ্বাস দিয়েছে। অভিবাসন নীতি নিয়ে এবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বিরুদ্ধে মামলা করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন বিচার বিভাগের অভিযোগ, মেরিল্যান্ডের স্যাংচুয়ারি নীতির কারণে ফেডারেল অভিবাসন আইন কার্যকর করতে বাধা তৈরি হচ্ছে। প্রশাসনের দাবি, এতে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেফতারের কাজ ব্যাহত হচ্ছে। মামলাটি বৃহস্পতিবার ফেডারেল আদালতে দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি মেরিল্যান্ডের অ্যাটর্নি জেনারেলের দপ্তর। ট্রাম্প প্রশাসনের ভাষ্য, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মার্কিন নাগরিকদের কর্মসংস্থান রক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এমন কঠোর অভিবাসন অভিযান সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে। ফেডারেল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিউ ইয়র্ক সিটির অভিবাসন আদালত কক্ষের ভেতর থেকে অন্তত 5 জন অভিবাসীকে গ্রেফতারের অভিযোগ উঠেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইর বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আইসির বিরুদ্ধে আদালতের আদেশ লঙ্ঘনের অভিযোগে ফেডারেল বিচারকের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে অভিবাসন অধিকার কর্মীরা। তবে আইস কর্মকর্তাদের দাবি, নিউ ইয়র্কের রাস্তায় প্রকাশ্যে অভিযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ হওয়ায় আদালত ভবনকেই তারা গ্রেফতারের জন্য বেছে নিচ্ছেন। সংস্থাটি আরও জানায়, আটক ব্যক্তিরা জনসাধারণের জন্য হুমকি স্বরূপ এবং তাদের গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে। যদিও অধিকার কর্মীদের অভিযোগ, আইসের এমন আগ্রাসী অবস্থানের কারণে নির্বাসনের আতঙ্কে সাধারণ অভিবাসীরা আদালতে হাজিরা দিতে ভয় পাচ্ছেন, যা বিচার প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই এর কর্মকর্তার গুলিতে লরেঞ্জো সালগাদো আরাউজো নামের এক মেক্সিকান নাগরিক নিহতের ঘটনায় ক্ষোভে ফুঁসছে ল্যাটিনো কমিউনিটি। দীর্ঘ 35 বছর ধরে কোনো অপরাধমূলক রেকর্ড ছাড়া আমেরিকায় বসবাসকারী এই আবাসন নির্মাণ শ্রমিককে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করে এবার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে তার পরিবার ও ডেমোক্র্যাট আইন প্রণেতারা। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, বৈধ নথিপত্রহীন ওই চালক নির্দেশ অমান্য করে আইস কর্মকর্তার গাড়িতে ধাক্কা দিলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। তবে নাগরিক অধিকার সংগঠনগুলোর অভিযোগ, সংস্থাটি অতীতেও মিথ্যা তথ্য দিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করেছে। ঘটনার সুনির্দিষ্ট কোনো ভিডিও বা তথ্য প্রমাণ প্রকাশ না করায় হিউস্টন জুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং মেক্সিকোর প্রেসিডেন্ট এ নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েল বা বিমানের জ্বালানির দাম কমতে শুরু করলেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়ে কমছে না বিমান টিকিটের চড়া মূল্য।
মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানির মূল্য হ্রাস সত্ত্বেও আকাশচুম্বী চাহিদার কারণে টিকিট সস্তা হওয়ার সম্ভাবনা এখনও নেই। অর্থনীতিবিদদের মতে, তেলের দাম বাড়লে বিমান ভাড়া দ্রুত বাড়লেও দাম কমলে ভাড়া কমার গতি অত্যন্ত ধীর হয়, যাকে রকেট গতিতে উত্থান ও পালকের গতিতে পতন বলা হয়ে থাকে। এছাড়া সম্প্রতি কম খরচে বিমান সংস্থা স্প্রিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে বন্ধ হয়ে যাওয়ার বাজারে প্রতিযোগিতা কমেছে এবং আসনের যোগান সংকুচিত হয়েছে। বিমান সংস্থাগুলোর দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় হচ্ছে এই জ্বালানি খাত। মে মাসের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে বিমান ভাড়া গত বছরের তুলনায় প্রায় 18% বৃদ্ধি পেয়েছে। মূলত গ্রীষ্মকালীন ভ্রমণের ব্যাপক চাপ এবং করোনাকালীন সংকটের পর যাত্রীদের মধ্যে প্রিমিয়াম বা আরামদায়ক ভ্রমণের প্রবণতা বাড়ায় আসন সংকটের সুযোগ নিয়ে বিমান সংস্থাগুলোর টিকিটের দাম চড়া রাখছে, যা তাদের মুনাফা বাড়াতে সাহায্য করছে। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকবেন।